দেখুন, সবে বরাত করা কি বেদাত? প্রশ্ন চিহ্ন। ওহাবিরা বেদাত বলে কেন? বাবা, এবছর শোনেননি, এর আগের বছরে আমার কাছে ক্লিক আছে। একজন বলেছে শবে বরাতের রাতে যারা মসজিদে গিয়ে রাত যাপন করে বেশ্যাখানায় মহিলাদের সঙ্গে থাকলে তার থেকে ভালো। শোনেননি? আচ্ছা, আপনি একজন সাধারণ মানুষ, আমি হাদিস কোরআন ফিকহ সব বাদ দিলাম, সাধারণ আপনি মানুষ। আচ্ছা, এই শবে বরাতের রাতে মানুষ কি করে? আল্লাহ আল্লাহ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কবর জিয়ারত করে, এছাড়া তো কিছু করে না, নাকি? দলিলে কি আছে পরে, আগে নিজের ব্রেনে ভাবো। দলিল আমি অনেক দিতে পারি, এক্ষুনি খুলে খুলে দিতে পারি, কিন্তু দলিল তো সবার ব্রেনে ঢুকবে না, নাকি বলেন? আর মনেও থাকবে না। তবে একটা জিনিস ব্রেনে ভাবো, এরা তো ভালো কাজ করে, মসজিদে যায় বা নিজের বাড়িতে থাকে, আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, দরুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, জিয়ারাতে কুবুর করে, তো এ তো এমন হতে পারে না যে বেশ্যাখানায় থাকার মতো। এ কারা বলে জানেন? এই যে পরে আপনি লিখেছেন ওয়াহাবিরা, আব্দুল ওয়াহাব নাজদিল্লাহ, ডিগ্রি এতরা, কিন্তু ভিতরে মোহাব্বত একদম খালি। এই জন্য বলে দেখতে সুন্দর হলে হবে না, ভিতরে প্রেম দেখতে হবে। বাবা, যারা এ কথা বলেছে তারা ভালো বলেছে যে বেশ্যাখানায় থাকা ভালো, ভালো বলেছে। তাহলে কোথায় থাকা ভালো? যাই করি আর নাই বা করি, মসজিদে থাকা ভালো না খারাপ? বাড়িতেও যদি থাকি, মসজিদে না গিয়ে বাড়িতে বসেও যদি জিকির ইল্লাল্লাহ 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 করি, ভালো না খারাপ? তাহলে বোঝা যাচ্ছে সাধারণ ব্রেনে জিনিসগুলো তো খারাপ না। আল্লাহ আল্লাহ করা, জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া, জিয়ারত করা কাজ তো খারাপ না। যারা বলছে বেদাত মানে নতুন আমদানি, কথা বুঝতে পেরেছেন? বেদাত কারে বলে? নবী পাকের যুগে যেটা ছিল না সেটাকে বেদাত বলে। আমি একটা দলিল আপনাকে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি করেন তাহলে কি আমরা করতে পারবো না? কথা বলুন, পারবো তো নাকি? জান্নাতুল বাকি একদম মদিনা শরীফের পাশেই যে গোরস্থানে 16টা গম্বুজওয়ালা মাজার ছিল, এখন একটাও নাই। 16টা মাজার ছিল 1924 সাল পর্যন্ত মাজার ছিল, এখন নেই। আমি স্বয়ং তো দেখছি আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। কথা বুঝতে পারছেন না? রাসূল পাকের অনেক স্ত্রীগণ ওখানে শুয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার ছিল গম্বুজওয়ালা, সেটাও ভেঙে দিয়েছে। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা, ওয়াহাবীর দল ওটাও ভেঙে দিয়েছে। রাসূল করিম দেখেন, আমি ফতোয়া দিতে যাই না, মুফতিদের কাছ থেকে নেবেন, তো সংক্ষিপ্তে এতটুকুই বলি, কারণ আমাকে মানুষ অনেক জীবনী শোনার জন্য, আমি ফতোয়া দিতেও চাই না, কিন্তু দিলেও দিতে পারি, আর আমরা মুফতি না। তো তা হাদিসের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14ই শাবান দিবাগত রাতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইবাদত করেন। এমন হলো আমি মনে করলাম নবী পাক ইন্তেকালই করেছেন। পরে যখন নড়ল হাত মোবারক, তখন আমি বুঝলাম যে না, উনি হায়াতে আছেন। এটি একটি বর্ণনা, নবী পাক ইবাদত করেছেন। আরো একটি বর্ণনা এসেছে, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা নবী পাক আমার ঘর থেকে, আমার কাছ থেকে বার হয়ে গেলেন। আমি মনে করলাম অন্য স্ত্রীর কাছে যাচ্ছেন, আমি পিছন ধাওয়া করলাম, নবী জান্নাতুল বাকিতে ঢুকেছেন, ঢুকে দোয়া করছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের সঙ্গে দোয়ায় শামিল হয়েছি। নবী পাক বলেন, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন? আই বিবি আয়েশা, আজ হলো 14ই শাবান দিবাগত রাত, আজকের রাতে আল্লাহ পাক গুনাহগারের গুনাহ মাফ দিয়ে থাকেন। নবী নিজে করেছে,
বেদাত ওটাকে বলে যেটা আমদানি পরে করা হয়। তা আবার দুই রকম, এক হারামি, একটা জায়েজ, একটা নাজায়েজ। নবী পাক নিজে করেছেন, সাহাবীরাও করেছেন জিয়ারাত। নবী পাক নিজে করেছেন তার আব্বা আম্মার কবর, মাজার জিয়ারাত। জোরে বলুন। আজ এরা বলছে বেদাত। নবী নিজে করছেন জান্নাতুল বাকি, নিজের আব্বা মায়ের রওজা। সাহাবীরাও করেছেন। নবী যখন ইন্তেকাল করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন। নবী পাক বলছেন, বেলাল তোমার কি আমার কথা মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই রাতে ঘোড়া ছুটিয়ে মদিনায় এসেছেন। তুমি খুঁজে পাচ্ছ না জিয়ারাত করা, ও জিন্দেগিতেও কানার দল পাবে না। আমরা পেয়েছি, আমরা করি, যতদিন বাঁচবো আমরা করা বন্ধ